বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। জীবন দেয় সেটার জন্যই, রাত জাগে মানুষের বিধানের জন্যই আপনার উঠে পড়ে লাগে। আল্লাহর কসম করে আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, বলার সাথে সাথে মাইক কেড়ে নিয়ে যাবেন। আমি কোন দল বুঝিলাম, পয়গম্বরদের স্লোগান ছিল আলা লাহুল কল কল আমদ ইনিল হুকুম ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার আইন চলবে, তার পৃথিবীতে কোন মানুষের আইন চলবে না। সাধারণ হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পুলিশ হন, বিডিআর হন, আর্মি হন, আপনি এলএসআই হন, আপনি যাই সাংবাদিক হন, আর আপনি এমপি হন, আর চেয়ারম্যান হন, আপনি প্রধানমন্ত্রী হন, যদি কালেমা পড়ে থাকেন আর জান্নাতের আশা করতে হয়, তাহলে এই কথায় আপনাকে আসতে হবে মরণের আগ পর্যন্ত যে আলা লাহুল কল ওয়াল আমর ইনিল হুকুম ইল্লা লিল্লাহ। সৃষ্টিজার আইন চলবে, তার মানুষের আইন চলবে না। এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি ঘোষণা না করবেন, ততক্ষণ আপনার কালেমা শুদ্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝেন? লা বাদে কোন মাবুদ নাই, আল্লাহ বাদে কোন কি নাই। আমাদের দেশে এই কালেমাটা কেমন একটা কায়দা করে দিয়েছে ভাই। আরবির অর্থ আরবি দিয়ে করা, আরবির অর্থ কি দিয়ে করা? হ্যালো সবাই খেয়াল করেন, কষ্ট হচ্ছে? আরবির অর্থ আরবি দিয়ে করলে আমরা জাতি বাঙালি, আমরা বুঝবো কিছু। আরবির অর্থ কি দিয়ে করা? আরবি দিয়ে করা। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আরবি না বাংলা? আরবি। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি। দেখেন এটার মানে কি চমৎকার রয়েছে। আল্লাহ বাদে কোন মাবুদ নাই। মাবুদ কি বাংলা না আরবি? মাবুদ এর যদি এখন বলা হয় ঠিক আছে, তো আগে তর্জমাটা তো বুঝলাম যে আল্লাহ বাদে মাবুদ নাই, এটা তো মাবুদ মানে কি আগে। এই যে কি চমৎকার কায়দা কালেমাটা আমাদের সুন্দর তর্জমা করে দেওয়া হয়েছে, যে এই কালেমার মানে এই জাতি বুঝতেও পারবে না, কোনো অসুবিধা হবে না। রাগ হচ্ছে নাকি আবার? অবন্ধু মাহবুদ মানে কি বলেন তো? মাহবুদ বলা হয় যার ইবাদত করা হয় তাকে মাহবুদ বলে, যিনি করেন তিনাকে আবেদ বলে, যেটা করা হয় ওইটার নাম হলো ইবাদত। এটাও আরবি হয়ে গেল। এইবার আরেকটু কায়দা করে দেখি বাংলায় আনা যায় কিনা। বাংলায় যখন আনতে চাইব, এটার মানে হবে আমি যেটা করবো ওইটা ইবাদত। ইবাদত মানে গোলামি। গোলাম মানে কি? মানে কি? যিনি করেন উনি গোলাম, যা করেন গোলামি, যার করেন তিনি মুনিব। আমাদের মুনিবকে চিনে এখন তাহলে মুনিবের হুকুমই তো চলবে। গোলামের কাজ হলো মুনিবের হুকুম মানা। যা বলবে ওইটুকু মেনে নেওয়ার নামই গোলামি। কথা ঠিক না? আর ওই কথাটাই সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কিছু করবা আমারই করবা, খবরদার শয়তানের করবা না। কারণ দুনিয়ার মধ্যে কিন্তু দল আছে দুইটা। কয়টা দল? জোরে কর। এই দুইটা দল কি আওয়ামী লীগ আর বিএনপির কথা কইছে নাকি আল্লাহ? কথা কোন? এই দুইটা দলের নাম কি কোরআনের মধ্যে? আওয়ামী লীগ আর বিএনপি না আছে নাকি? না 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 না, ভুল বুঝবেন না। বাংলাদেশের ভিতর আওয়ামী লীগ আছে, বিএনপি, জাতীয় পার্টি, খিলাফতে আন্দোলন, খিলাফতে মজলিস, ইসলামী ঐক্য, সাধারণ তন্ত্র, বাকশাল, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, ওয়ার্কার পার্টি, মুজাহিদ পার্টি, টাটি দিয়ে সবার খানিকের উপরে তার দল আছে। কিন্তু আল্লাহ কয় এত দল আমি বুঝি না। আমি সব সংক্ষেপে বলে দিতেছি, হিজবুল্লাহ, হিজবুল শাইতান। যেহেতু আমার ওই পাশে জায়গা হলো দুইটা, আমি এত দল করি, এত ঘর আমি ওই পাশে বানাই না। জায়গাও দুইটা। কয়টা? দুইটা। জান্নাত আর জাহান্নাম। এই জন্য আমি কোরআনের মধ্যে দুইটা দলের নাম ঘোষণা করলাম। আল্লাহর একটা শয়তানের দল, যদি পাঁচা পুটা করে
দল কয়টা? আল্লাহ দলের আল্লাহ দলের যারা থাকবে এরা তো জান্নাতের কাছে যাতে পারবে না, তাই তো? কি কর শয়তানের দল ভাবে কি যে দুনিয়া থেকে যেভাবে গুঁতোইয়ে সুতা রাখছে ওই পাশে সুতা গুঁতোইয়ে ওইগুলো সুয়ায় ফেলাই দিয়ে চেয়ার দখল করবো আমরা। অত আমার ভাইরা খালি জান্নাত পাইতে হলে কোতল করতে হবে। এখন দোয়ার করা করে কি দোয়ার করা যাবে না। আমি বলবো যারা কালেমা ওয়ালা আমি সবাইকে বলছি দল তোমার করা লাগবে দুদু দল না করে আপনার উপায় না। আপনি যদি বলেন দল করবো না কোথায় যাবেন? হয়তো শয়তানের লাইনে যাবেন, শয়তানের দলে যাবেন নাকি আল্লাহ দলে যাওয়াই লাগবে। ওইখানে জায়গা কয়টা ভাই? দুইটা। এটা জান্নাত জাহান্নাম। আমি স্বতন্ত্র হবে না। আল্লাহ কইতে হবে আল্লাহ স্বতন্ত্র একটা দল হইছে তুমি ওদের জন্য একটু কুড়ি কুড়ি পাতা হয়ে গেছে। ঠিক কিনা ধরে না এই যে টাকা বাজেট নাই। জান্নাতের থেকে সিঁড়ি পড়ে সোজা জাহান্নাম, কোনো মধ্যখানে যাওয়ার সুযোগ নাই। এখন যদি জান্নাতের আশা করি আল্লাহর দল করাই লাগবে। দুই একজন আছে বড় গর্বের খেলায় বলে কত অহংকারের জন্য আমি সমস্ত দলমল করি না, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমি মসজিদে নমস্কার পড়ি ভাই। যদি ভাই বেতন দিয়ে কোনো গোলযোগের মধ্যে নাই, গাড়ি ভাঙচুরির ভিতরে ও সংযোগের মধ্যে নাই, ওই সমস্ত দামে জয় জামেলার ভিতরে আমি নেই, সুজা আল্লাহ আল্লাহ করি ভাই। আর বর্তমান যে জামানা চলতেছে ইমান কসুর পান্নায় রাখা যায় তো এখন আমাদের ইমান রাখা সম্ভব না। আগুন বলে আগুন হাতে রাখার মধ্যে একটা সমস্যা হয়েছে, এই জন্য ভাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো ওই যে আল্লাহ রসুলের জন্য কয়েকজন পায়ের কাছ থেকে আপনার লুচ্ছ বলে গাড়ি দিয়েছে তাদের মনে করো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিশ্চয়ই তাদেরকে তাদের আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। সুবহানাল্লাহ 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 বলে আল্লাহরে গালি দিয়েছে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন বাতিল করে দিয়েছে বলে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু তাকবীর বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এর জন্য আপনার দল আপনার করাই লাগবে, কথা ঠিক কিনা ধরে আমার ভাইরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় যত কথা বলেছে, কোন জায়গায় আপনার হালালের কথা বলেছে, সাথে সাথে হারামের কথা উল্লেখ করেছে, নূরের কথা বলেছে, জুলমাতের কথা বলেছে, অর্থাৎ আলোর কথা যেখানে আছে আপনার অন্ধকার সেখানে পাশাপাশি আসছে। ভাইরা আমার যেখানে হালাল হারাম হালাল হারাম আলো অন্ধকার নূর জুলমত আমার ভাইরা যেখানে আল্লাহ এবং শয়তান এবং ওই সমস্ত জায়গা আরো অনেক কথা কথা আল্লাহ পাক বলেছেন জান্নাত জাহান্নাম প্রত্যেকটা জায়গা ভালো আছে মন্দ আছে। ভাইরা আমার আল্লাহর দল আছে শয়তানের দল আছে, কোন দল করবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা শয়তানের গোলামি করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের দল করা যাবে না, বন্ধু না শত্রু? শত্রু। হ্যাঁ বন্ধু এক শ্রেণীর লোকের আছে, এক শ্রেণীর লোকের বন্ধু বলে দেবো নাকি সে কথাটা? এবার এই লজ্জা পাবেন না তো বলবো। দেখেন আপনারা তো আশিক খান মনির খান পাগল সাহিব বাসুম মোহাম্মদ নার্গিস করে যাবো তার কাছে আলমা যাত্রা ফাত্রা ইসার গান বিচার গান কবি গান গাজির গান অনেক কিছু চলছে, কিন্তু শয়তানের গান অনেকের কপালে জোটে না। তো আমি মাঝে মধ্যে যে একটু গাইয়ে যাই থাকি, আজকে শয়তানের গান আপনাদের শোনা যায়। দেখবেন যে ইসলামের সঙ্গীত টঙ্গীত থাকতেছে, এইটা হলো সরাসরি শয়তানের গান, ওর নিজের গান। কিন্তু বলবো না উজবিল্লাহ বলেন, দেখে গেলে বুঝতে পারবেন যে শয়তানের বন্ধু কারা এই গানের মধ্যে সে উল্লেখ করিয়েছে। গাবো নাকি ইকো মিকো যাও কণ্ঠ মন্ত্র বসে ইকো চালাও
ওই সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমার সমান, আমি ইবলিস, আমি শয়তান। শয়তানের কথা তো এখানে সুবহানাল্লাহ না বলে শুনবেন, খালি নাউজুবিল্লাহ বলে। শয়তান নিজে বলতেছে ওই সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমার সমান, আমি ইবলিস, আমি শয়তান। আমি হইলাম বন্দে রাজা, তন্দে রাজা, গন্ধে রাজা। আরে আমি হইলাম বন্দে রাজা, তন্দে রাজা, গন্ধে রাজা। আমি হারাম কাজে পাই যে মজা, হারাম কাজে পাই যে মজা। ভালো মানুষ করিবে ইমান, আমি ইমানদারকে করিবে ইমান, আমি ইবলিস, আমি শয়তান। বেনামাজি যত মনুষ্য সকলই আমার শিষ্য। আমার কথা না শয়তানের কথা? এটা নিজে স্বীকার করছে। বেনামাজি যত মনুষ্য সকলই আমার শিষ্য, তারে ঘুমের ঘরে দেই আলস্য, ঘুমের ঘরে দেই আলস্য। সে শুনতে পায় না ভোরে রাজান, সে শুনতে পায় না ভোরে রাজান। আমি ইবলিস, আমি শয়তান। ও সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমার সমান, আমি ইবলিস, আমি শয়তান। শয়তানের কথা অনুযায়ী নামাজ পড়বো না ছাড়বো? নামাজ যারা পড়ে না, যারা শয়তানের কি শিষ্য, শিষ্য। এই জন্য নামাজটা কি পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, ও বলেছে হারাম কাজে পাই মজা। আপনি কি হারাম কাজে মজা পাবেন না? ত্যাগ করবেন। বন্ধু, হারামের মধ্যে কিন্তু মজা আছে, কিন্তু মজার মধ্যে সাজাও আছে। কথা ঠিক কিনা? এই তো আপনি প্রচার করে না। সম্মানিত মুসলমান ভাইরা, অস্ট্রেলিয়ার তারিখে রাতের পর মাহফিলের আয়োজন করা হইয়াছে। একটু কান দিয়ে শুনতে চাই না। আমাদের মোবাইলে আমি শুনেছিলাম মাইকিং করতে করতে আসছে দোকানদার টাকা টপি টপি দিয়ে রোডের কাছে কিনা দাঁড়িয়ে বলছিল, এবার কি করি রে ভাই, দুই টাকা সবজি রাখলাম না। তারপরে ওয়াজ মাহফিল ভাই, ও আমি রসিদের বসপুর মমতা আসবি দুন, আমি দোকান ভাড়া দিয়ে আসছি। ওই ভাবছে যে বসপুর দিকে আসবে মমতা, ও কি খুব ভক্তি সহকারে গ্রহণ করলো নাকি? অথচ এই যে কথাটা বলেছে, সম্মানিত মুসলমান ভাইরা, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মানে জান্নাতের দিকে আপনাদেরকে আহ্বান করা হয়েছিল। এই ডাকে তারা সারা দেয়, তারা জান্নাতি মানুষ, যেখানে বসে জান্নাতের বাগান, ওই বাগানের নিয়ামত ফজিলত বসলে সগীরা গুনাহ, আর নিজের জীবনে কোনো ভুল ভ্রান্তি যদি আলোচনা করে ধরা পড়ে, আর ওই ভুলকে আপনার সরাসরি সংশোধিত হয়ে যদি সেই আসল পথে হক পথে চলে আসে, কবিরা গোনা বলো আল্লাহ মাফ করে দেবেন। কথাটা বুঝতে পেরেছেন ভাই? আর এত চমৎকার একটা কথা, এই কথার মধ্যে কিন্তু এমন ভালো করে মজা পাওয়া যায় না। কিন্তু শয়তানের পক্ষ থেকে ওটাকে ডাকে কি ডাকে না? আমাদের এলাকায় সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধু, আপনার শহর বোয়ালমারি সুনামধন্য ব্লাউজ শিক্ষা বেতন বিলাসীবাদ দিয়ে আপনার ডায়মন্ড হয়েছে। কমপ্লেক্সের বিশাল বাড়ি পর্দায় এখন চলছে সম্পন্ন রঙিন ঢাকার নারায়ণগঞ্জ বিপুল সমারোহী জামাই শাশুড়ি এক মিছিলে দেখার মতো একটি ছবি। এবারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অপবিত্র ছবি শুভমুক্তি অনিল কুমার নিবেদিত, অশোক কুমার অভিনীতের ভূমিকায় দুর্ধাস্য পকেট মারবেন মিউজিক সেন্টিমেন্টাল অ্যাকশন ড্রামা। এ ওই তোমাকে দিলাম মাজরে কন্যা উজুল্লাহ। এই ডাক্তার শয়তানের পক্ষ থেকে জাহান্নামে দিকে ডাকা হয়। এই ডাক্তার যারা সারা দেয় তারা জাহান্নামী, যেখানে বসে জাহান্নামের কামরা। ও বন্ধু, আপনাদের এলাকায় আছে কিনা?
ও নাউজুবিল্লাহ, আমি টেস্ট করে দেখলাম ঘুমাচ্ছেন না। আমার ভাইরা যদি বলতে হুজুর এই যে ডাক্তার শয়তানের পক্ষ থেকে ডাকা হয়েছে, এটাকে সারা জাহান্নামে, যেখানে বসে ওইটা জাহান্নামের কামরা, ওই কামরার এমন ফজিলাত বস এই লোকটা পাশে হয়ে যায়। কি হয়ে যায়? পাশে। আর ঘুরে করে ভালো একটা জ্ঞান থেকে যদি খালি চিৎকার করে হাতে দাঁড়িয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যায়। বাড়িতে বউ থাকলে তারা হয়ে যায়। নতুন করে আর কালেমা না জোড়াইয়া যদি ওই দিয়ে সংসার করে আর সন্তান আদি হয়, তাহলে আমি সত্য মৌলবী ফতোয়া দিয়ে গেলাম, কপালে না থাকে তাই হবে। সব যাই দুনিয়া থেকে কেন বললাম জানেন? একটা মুসলমান আর একটা বেঈমান এর বিবাহ বন্ধন থাকে। নবীজির একটা মেয়ে বিয়ে দেওয়া ছিল, আপনার বিয়ে দেওয়া ছিল আপনার একজন কাফের ছেলের সাথে। কথা বুঝতে পেরেছেন? আবুল আহাবের ছেলের সাথে। আবুল আহাব কাফের না মুমিন? এই কাফের ছেলের সাথে বিয়ে দেওয়া ছিল। কিন্তু যখন কালেমা দাওয়াত দেওয়া হলো, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জামাইটা কালেমা পড়লো না। যারা তিনি তালাক দেওয়ার বলার দরকার নাই, একটা কাফের একটা মুমিন, বিয়ে থাকে না, অটোমেটিক্যালি বিয়ে বন্ধন ছিন্ন হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তালাক হয়ে যায়। আপনি যে গানের আসলে হুররে কইয়ে কাফের হয়েছেন, বাড়িটা তো মুসলমান, তাই আপনি কাফের, বাড়িটা মুসলমান, এই একটা কাফের একটা মুমিন, বিয়ে বন্ধন থাকে না। তিন তালাক দেওয়া বলা লাগে না, অটো কেটে যায়। যদিও আজকাল তিন তালাক দিলেও হচ্ছে না, সরকারি আইন, এটা তো আর মৌলবীতে কিছু করার নাই। তবে কত আয় ওইটাই আছে, কত ঠিক ঠিক আছে। এখন 14 তালাক 2 তালাক হয় না। কথা বলেন শরিয়াতের কথা যেটা ওইটা বলতেছি। আর দেশের কথা ওই কিন্তু আইনের লোকেরা বলবো না, আমাদের বলার কোনো ক্ষমতা নাই। আমার ভাইরা, আমি এই জন্য বলতেছিলাম দাদুরে, আল্লাহ সূরা আসরের ভিতরে প্রথম দিকে সময়ের কসম খেয়ে বলেছিলেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু যারা ঈমান এনেছে, কারা? যারা ঈমান এনেছে। এই ঈমানটা শিরক মুক্ত হওয়ার কথা আমি বলছিলাম নাকি? শিরক মুক্ত করে জানেননি? আমাদের দেশে নামাজও পড়ে, আবার দরগায় মান্যত করে, ল্যাংটা পাগলের দরবারে মান্যত করে, করে কি করে না? ও লাঙ্গেরাটে ওইটা করে, শাহজালালের দরবারে করে, তারপরে আপনার ল্যাংটা পাগলের দরবারেও করে, তারপরে আমাদের খাদের সাজাওয়ালের বিদায় করে, কাজী কালো নামে মান্যত করে আমাদের ওই উপারে নদীর উপারের কথা বলছি ভাই, সাওয়াল মেয়ে যাদের হয় না, কাজী কালো নামে মান্যত করলেই স্বাভাবিক। এইগুলো তাদের মধ্যে আছে, তাদের চিন্তা নিয়ে কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত এই শিরকের কাজের থেকে ফিরতে না পারবা। যতদিন পর্যন্ত তাহাজ্জুদ কবুল না, নামাজ কবুল না, সুবহানাল্লাহ কবুল না, তারপরে যারা মাজারের উপরে 10 টাকা দেওয়ার অভ্যাস আছে, এরকম গেলে না বাসের মধ্যে, এরকম অভ্যাস যাদের আছে, এই সমস্ত মানুষগুলো কোনো ইবাদত বন্দেগী মাবুদের দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই লোকটা আমি আল্লাহর সাথে শিরক করলো, ওই লোকটার জন্য বেহেশত হারাম, ওই লোকটার জন্য বেহেশত কি হারাম, হারাম। আমার ওয়াহুন না, তার ঠিকানা হলো জাহান্নাম। আর ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন বরাদ্দ থাকবে না। ওর নবী আসবে না, ওলি আসবে না, পীর আসবে না, মাওলানা আসবে না, ওর নিজের হাফেজ ছেলে হ্যালো বইয়া হুলুক আপনার জাহান্নাম থেকে নিয়ে চলে যাবে। কিন্তু বাপের ভিতরে যদি কোনো যদি আরাম থাকে, এই বাপের জন্য ওই নিজের ছেলেও সুপারিশ করতে পারবে না। বুঝতে পেরেছি? যার কি থাকবে শিরিক থাকবে, কি মারাত্মক যে নিজের ছেলেটাকে আমাদের জন্য অনেক বড় বড় অফিসার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যাদের দেখতে সলিউদ্দিন মতো লাগে, পায়ে পায়ে বাড়ি খায়, দেখে কতজন ঠাট্টা করে, টুপির পিতা সাইটার বেশি, আলের মধ্যে কেনের বেশি, আজের মধ্যে বাজি বেশি, হুজুরা চেষ্টা করো, লম্বা জমা মানে কাপড়িটা বানালো, ছোট করে বানালো, কেজি হুজুর মোটা অলিকয় বলে, তাই মোটা অসিসি কুরলিকয় ঠ্যান খেয়ে বলে তাহাদের সাথে গিয়ে করা করতে বাজি করো তো হুজুর আপনারা না চলে আইছো পরে যদি হুজুর কাছে যে ওয়াদা খেলা করে তো থাকে কি একটু
কাশি খুশি না দিলি মেয়েরা কয় যে আল্লাহ বেটিটা বসে রয়েছে এখানে হুজুর একটু কাশি দিল না, গরুর মতো হুজুর গরুর মতো ইমাম রাখছে একটা, একটু কাশি খুশি দিয়েও আসে না, আমরা শরীর ধরে দিতে পারি না। আবার কাশি দিলে তার হুজুর স্বভাব ভালো করিল খুশি খুশি কাশি হচ্ছে তোমার না বড়ি খাইও কাশিও দোষ কাশিও কি যে বিপদ। আজকে তো করেন যত ঠাট্টা যতটুকু উপহাস করে যান, তবে জানিয়ে রাখেন এইগুলো আজকে যাদেরকে বাঁকা চোখে দেখো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কোনো একটা সময় বড় বড় অফিসার হয়ে যাবে। অফিসার জানেন বাংলাদেশের একটা ফাঁসির আসামিকে বাঁচাতে হলে আছে কেমন একজন নেতা সরকারের মন্ত্রী না রাষ্ট্রপতি একটা মানুষকে বাঁচানো যায় না। আর ওয়াজাবাদটা হন না এই যখন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে 10টা লোক খালি হেলো কইয়া একটা হাফেজের আপনার হাদিসি আছে তবে প্রথম দিকতে পারবে না। প্রথম দিকতে যখন এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত অবস্থায় হাসরের দিকে তাকিয়ে থাকবে, ওই সময় আপনার কত মানুষ যাইয়া আপনার রীতিমতো আদম আলাইহিস সালামের কাছে বলবে ওই আমাদের আদি পিতা কিছু একটা বলেন, তিনি বলবেন যে না 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 আদম সাফিউল্লাহ নফসি নফসি, আমি তো আপনি ব্যস্ত আছি কথা ঠিক নূহ নবীর কাছে গেলে তিনিও বললেন নফসি নফসি, নূহ নবী বললেন নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিহুল্লাহ নফসি নফসি, ইউসুফ জমিলুল্লাহ নফসি নফসি, মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। নফসি মানে কি জানেন? এক বছর আল্লাহ আমারে বাঁচাও, আমার কে বাঁচাও, আচ্ছা বলেন কে বাঁচাও? ছেলে মেয়ে থাকবে না, উম্মত উম্মত আর বহুত পারে নিজের ছেলেদের কথা বলবে না, নিজের বউর কথা বলবে না, কত বড় ভয়াবহ এরকম একটা পরিবেশ তখন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পয়গম্বররা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাদেরকে না আমি বাঁচতে হয়ে যাই। কি এক আসলে তাকে দেখে বসা যায় আমার নবীর শানে প্রেম না হইলে নবীর শানে প্রেম না হলে সাফায়াতে পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ক্লাস আপনার এরকম সুপারিশকারী হয়ে যাবেন। এমনকি আস্তে আস্তে করে তারপরে আমার আপনি জামানার নবীর উম্মতের ভিতরে আসবে। এই উম্মতের ভিতরে কারা ছিল? ওয়ারাসাতুল আম্বিয়া, এদের ডাক পড়বে তালিকা ধরে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওয়ারিস কারা, তাদেরকে একটু ডাকো। আল্লাহ আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর তার ফেলে কোরআন নিয়ে যারা বুকে ধারণ করে হক কথা বলেছে, হক পথে চলেছে, আজকে তাদেরকে একটা স্পেশাল একটা ব্যবস্থা আমি তাদের জন্য করবো। তুমি তো চাইবাই তোমার চলে যাওয়ার সময় তোমার যদি কাউকে মন চায় তুমি এবার বলতে পারো, ও বন্ধু একজন যাবে, একজন ভালো আমলকারী, একজন ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম 700 লোককে সুপারিশ করতে পারবে। বাংলাদেশের 80 আসামি একটা যদি কোনো রকমের ইলেকট্রিক সোসাইটি তৈরি করেন প্রেসিডেন্ট, এইবার মোদি বাংলাদেশের প্রেসিডেন্টের মতো পাওয়ার না তার চেয়ে বেশি। একজন আলেম আমলকারী, আমলকারী শব্দ আছে, একজন আমলকারী আলেম নিজে তো জান্নাতে যাবে, 700 লোককে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। এর মধ্যে আব্বা আম্মা থাকবে, দাদা দাদি থাকবে, নানা নানি থাকবে, লজিক মাস্টার থাকবে, সেখান থেকে লেখাপড়া করছে তাদের কথা বলবে, বন্ধুর কথা বলবে। হায় হায় হায়, ওয়াজ মাহফিলে গেলে এক শ্রেণীর মানুষের এরকম চেহারাগুলো দেখলেই মনে পড়ে যায় কত মহব্বত করছে, কত মনের বুকে ধারণ করছে। এক শ্রেণীর মানুষ এরকম আছে, লেখাপড়া জানে না, কিন্তু আলেমদেরকে দেখলে বড় পাগল হয়ে যায়। সেটা কিরকম আছে? তোমার মাহফিল করতে গেছি একবার, বেচারা কাশি মানুষ, কাজ কাটে। আল্লাহ আকবার, মনে পড়ে গেল, বলতেছি আল্লাহ আমার অবস্থা কি হবে কিয়ামতে আমি জানি না, তবে তাদের ধারণা কি? বেচারা হাড়িগুলো কাদের থেকে নামাইয়া প্রথমে এসে হাত ধরছে, তারপরে মুখের সাথে জড়াই ধরছে। হুজুর এই যে আমার বাড়ি, অনেক বার শুনেছি আপনার আমার বাড়ির কিনারে যাইতেছেন, হুজুর এই যে আমার বাড়ি, একটু আমার উঠানটা বানাইয়া যান। সাথে যদি স্ত্রীর সাথে বলাবলি করতেছে, কি রাস্তার পথে ডেকে নিয়ে আসছি, ও আল্লাহ তো কি ঘরে কিছু আছে, তুমি একটা কাজ করো, আমাদের নতুন গাছে উঠতে পারো, ওই নতুন গাছের ডাব দুইটা কাটে নিয়ে আসো। নতুন গাছের ডাব দুটো কাটে নিয়ে আসো। আমি লোকটার ঠেকায় ফেললাম, আমি বললাম যে এই গাছের ডাব কি আগেও ধরছে? তারপরে না, এই দুটোই ধরছে, এই দুটো ডাবই ধরছে। আমি বললাম যে তুমি পাগলের মতো যা খুশি তাই করতে পারো, আমি পাগল করবো না, আমি তো ঠান্ডা মাথায় খাই তোমার না। এই অন্যান্য পুরন গাছে হাজার হাজার ডাব ধরছে, ওইটা নিয়ে কোনো কথা নাই। এই ডাব গাছটা এই পর্যন্ত গুটি পড়তে ও বইয়েতে আপনার মুকুল আসতে 12 থেকে 10-12 বছর সময় লাগছে। কথা কি? এই 10-12 বছর খালি প্রত্যেক দিন যে লাগাইছে ওই গাছের দিশায় থাকে, কবে এর মুকুল আসবে, কবে এর ফল ধরবে। তোমার বাচ্চাগুলো যেদিন গুটি পড়ছে ওই দিকে থেকে আব্বু আমাদের ডাব ধরছে, ওই গাছের দিকে তাকালে হাজার হাজার আছে, ওই দিকে তাকালে ওই যে নতুন গাছে ধরছে। তোমার পুরো বাবা, তোমার মা ওই গাছটার দিকে তাকায় খোঁজে মনি রে, আমাদের নতুন গাছে ডাব ধরেছে। বাপটা দেখলো, তোমার মা দেখলো, তোমার ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে করে টেলি রাখে, আর তোমার হুঁশটাই সেই ডাব তুলে তুলে, যদিও বাজারে নিলে মাত্র 20 টাকা বিক্রি করবা, 40 টাকা বিক্রি করবা, কিন্তু আমার কাছে ওই ডাব দুটোর দাম কত জানো? 2 কোটি টাকা। 2 কোটি টাকা পাগলের মতো দিবা, আমি কি করবো? ওই হুজুর আমি খান দুটো দামের দাম 2 কোটি টাকা। এরকম মহব্বতের মানুষও আছে, আমি কেউ বোঝানোর জন্য বলতেছি। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো এই লোকটার জন্য বেহেশত হারাম হয়ে গেছে, এই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। এই লোকটার জন্য কোনো সাহায্যকারী বরাদ্দ থাকবে না, কোনো উকিল বরাদ্দ থাকবে না, এমনকি নিজের ছেলে যত বড় অফিসার হোক না কেন সবাইকে নিয়ে যাবে, কিন্তু তোর বাপ যদি শিরিক করে থাকে এই বাপের জন্য সুপারিশ বরাদ্দ থাকবে না। এই লোকটা কেমন অফিসার হয়ে গেছে, বাইরে নিয়ে যাচ্ছে, ওর বাপরে নিতে পারবে না, কেন শিরিক আর ধরবে তবে। আজকে আমরা শিরিক থেকে তওবা করব, রাজি আছেন?
অনেক শিরিক আছে। তার ভিতরে সবথেকে বড় দুইটা শিরিক, একটা হলো শিরকে ইবাদত, একটা হলো শিরকে মুরগিয়া। ছোটখাটো শিরিক অনেক আছে। এই বাটিবেলা বিক্রি দেবো না নেই, রবিবারে বাসে করতে দেবো না নেই, হ্যাঁ এই ওখানে কাঠের ছেলে দেখে বেঁচে আছি, চেয়ারম্যান কাঠের ছেলে দেখে বেঁচে আছি, এই ধরনের বহু শিরিক আমাদের খুদিয়া শিরিক করি যাবে, এগুলো সবই খুদিয়া শিরিক। বাটিবেলা বিক্রি দেবো না নেই, প্রথম বলা নেই দেবো না নেই, রাতের বেলা টাকা দিলে অমঙ্গল হয়, সরকারে বাকি দেবো না নেই, বহলি করেনি। সন্ধ্যার সাথে সাথে ধুপির কাঠ আগুন দিয়ে দোকানে এরকম মারো, সন্ধ্যা আনলে কি সব হবে? অঞ্জানি করবে যেটা বুঝো আছে এগুলো ডাকাতের কাছ থেকে শিখা, কিন্তু তোমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে পৃথিবীতে আর কারো আদর্শ এরকম হতে পারে না। কথা ঠিক কিনা ধরে আমার তো বড় শিরিক যেটা সেটা হলো শিরকে ইবাদত, একটা হলো শিরকে মুরগিয়া, একটা ইবাদতের শিরিক যেটা হলো আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের নামে মান্যত করে কবরে পুজো দেওয়া, ও বন্ধু সেখানে সিজদা দেওয়া, সেখানে কিছু দেওয়া, সেখানে মোমবাতি দেওয়া, এক কথায় মানুষটা মরে যাওয়ার পরে তার কাছে কোনো কিছু দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না, সেখানে দিতে হবে খালি আলহামদুলিল্লাহ সূরা কুল সূরা, কারণ সে নিজেই খেতা। কথা ঠিক কিনা কুল কুল যা দিবা শিরকে পর্দা চলবে। আমার বন্ধুরে আল্লাহ নবীর নামে মান্যত করা হারাম, নবীর নামে মান্যত করা কি হারাম? আল্লাহর নবীর নামে মান্যত করা হারাম হলে আমার মতো উচ্চারণ নামে হালাল হয় কি করে? এদেশে অমক বাবা তমক বাবা আমার অভাব নাই। কথা ঠিক না? আমার দাদুরে কি বলবো দুঃখের কথা, এই সমস্ত আমার বাবার দরকার নাই। কি যাও কাপিল জাবা হারাম জাবা বুঝিয়ে গেছে দুনিয়া। তবে হাফিজের বিপক্ষে জীবনেও কোনোদিন কথা বলি নাই, কারণ এগুলো অনেক রুচির মানুষ আছে, আছে কিনা রুচির মানুষ রুচির বয়ান আমি করে থাকি মাঝে মধ্যে। আজকে ওয়াজ করে দিয়ে যাবো, কালকে আপনার চায়ের দোকানে বসে এক গ্রুপ বলবে ভালো বয়ান করেছে শাকের সাহেব, আর এক গ্রুপ বলবে যে ওয়াজটা কচু করছে, তার কারণ কোনো মত মতো হয়নি। এত মত মিলে এত ওয়াজ করা মুশকিল। কথা ঠিক কিনা ধরে ওয়াজ মাহফিলে ওয়াজ করে গেলাম, এখানে ওয়াজের ফাঁকে ফাঁকে একটু বঙ্গবন্ধুর প্রশংসা যদি করে যাই, ও বন্ধু দেখবে যে আওয়ামী লীগ শ্রোতা তারা তারা করবে হুজুরে আগামী বছর দাওয়াত দিয়ে দাও, যদি খুশি রহমানের প্রশংসা করে বিএনপি শ্রোতারা দারুণ বক্তা করে। কথা ঠিক কিনা ধরে পান? আমাদের এর উপর আন্দোলনে বিপ্লবী কিছু কথা যদি বলে যাই, জামাত ইসলামের শ্রোতা যারা থাকবে তারা বলবে জামাল ভাই সঠিক ওয়াজ করেছো, ও বন্ধুদের কালমা নামাজ এর মধ্যে ইসলাম মুসলিমিন সহি নিয়ে তাবলিগ 6 নাম্বার 9 নাম্বার করিয়ে দিয়েছে, তাবলিগ আর যারা আছে তারা বলবে জামাল ভাই খালি ওয়াজ করে না, চিল্লা মিল্লাও কেন না ওয়াজ শোনা যায়। ঠিক এত রুচির মানুষ কি আমার ওয়াজ করা লাগে? এই সামনে এত রুচির মানুষ আছে, বহুত আছে। আরে তুই কলম চিকিৎসা সম্পর্কে যে কি একটা সম্পর্কে বলেন করি, এদেশে পীর মুরিদ যারা করে তারা বলবে জামাল ভাই সত্যি সত্যি ভালো বক্তা। আবার যদি বলেন ফাঁকে বলি আরে ও ইয়ো কিল্লাও বাহু বাহরে তুই মারি তাই বুড়ি গানের মাওলা তুমি আমার দাইয়াল বাহবা তুমি আমার কিবলার কাওবা। বাবা কোনদিন কিবলার কাওবা হয় না আমার জন্মতে। একজন আপনার পীরের বাড়ির দিকে নামাজ আদায় করেছে, সাথে সাথে তার ভাই ছোট ভাই ওয়াজ মাহফিলে যেয়ে বললাম যে এগুলো ভালো বিশ্বাস করি না, কিন্তু পূর্ব দিকে নামাজ পড়ি, তাহলে জিজ্ঞাসা কেন পূর্ব দিকে নামাজ আদায় করলি? ভাই পীর কেবলা আর খানায় কেবলার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি আমার তুমি আমার কেবলার কাওবা তুমি আমার খাওয়ার বাবা। কেবলা উনি খাতা এরা কি সত্যি কথা আছে না মিথ্যে বলছে? আমার ভাইরা আসেন যে সূরাটা আমি পড়েছি, এই সূরাটার সামনে আপনার আপনার হক কারে কয় না হক কারে কয় এই কথাগুলো সামনে আসে। কথা ঠিক কিনা ধরে আসছে সামনে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা এইভাবে পড়ে যদি ওয়াজের ফাঁকে ফাঁকে যদি খালি মাঝে মাঝে একটু বলতাম আরে দেখে জানে মাঝে ভান্ডারি বাবার সাথে দেখেছে ভান্ডারি যারা আছে তারা বলবে যেমন ভাই ভালো বক্তা। আবার কেউ বলতেছে আপনার চিন্তার মধ্যে চিন্তা ভরে যাচ্ছে, যাকেই চলে
নবীকে বলে কেন 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 আমার যে হুকুর আছে এটাও লাগে না আমার নিজের হাতে বাইরে হইলে আমার রোজা লাগে না। এই যে উপস্থিতি ধরেছে এই বাংলাদেশে বুঝছেন ভাই, মুসলমান পুরা হলো একেবারে অরিজিনাল, কেউ সর্বনা হলেন, কেউ বলে না মানিকগঞ্জ হলো একেবারে পিওর, কেউ বলে না আটরশি হলো টাকা, কেউ বলে না আপনার চন্দ্রপাড়াই হলো মশা, আবার কেউ বলছে না 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 আপনার মেদিনীপুর হলো সঠিক, আবার কেউ বলছে না সুরেশ্বর খারাপ কিসের ভাই, আমার কেউ বলছে মিলা কালায় পড়তে হবে, কেউ শিখে পড়ি ভালো হয়, কেউ কয় নবী হলো নদীর তৈরি, কেউ কয় মাটির তৈরি, কেউ কয় মোনাজাত বুকের আপনার ফরজ নামাজের পরে করে হারাম, আবার কেউ কয় ওইটাই নেই তো আরাম। কথা ঠিক না বেশি? এই যে রুচি শুরু হয়েছে বাংলার জমিনে, ও বন্ধু এত রুচি কিন্তু ভালোর লক্ষণ না, রুচি হলো পিঠান খাওয়া রুচি। গান আসিতেছে আর এক মুসলমানের সম্পর্ক নয়, এই কারণে টুপি দেখি সালাম দিয়া বলো এটা সাইডি টুপি দেখি তার কোথায় বুঝছি ও সাইডি এই বদল করি ওদের সর্বনা ওরা টুপি দেখে মানিক করছো ওটা দেখায় যাচ্ছে ওটা ভিডিও করো আবার ভাইরা এই জন্য ওয়াজ মাহফিলে আপনার কি যে রুচির অবস্থা হয়েছে বর্তমান আমাদের রুজিকের করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলায় শুরু হয়েছে কিনা এইটা ভালোর লক্ষণ না, এইটা ভালোর লক্ষণ না, কারণ এই সমস্ত জিনিস চলছে আসলে করতে গেলে আসল জিনিস ছুটিয়া যাইতেছে। এক শ্রেণীর লোকেরা এত বড় বড় কিতাব কিনতেছে খালি সব না করার জন্য, কি পয়েন্টগুলো বলবো জবের পয়েন্টগুলো মোনাজাত করবো কি করবো না, মিলাদ করবো কি করবো না, দাঁড়াবো না বসবো, আচ্ছা এই কি কোনো বিষয় হইল? এগুলি ইসলামের কোনো জরুরি কোনো বিষয় হইল? মোনাজাত করে না করে না করতেছে করুকে, এই সমস্ত মত পার্থক্য নিয়ে বাঁচবে না। মত পার্থক্য যেখানে বাঁচবে সেইখানে মত পার্থক্য করতে আমার মাওলা মানা করেছে, নিষেধ করেছে। أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। الله بدر بكو থেকে চূড়ান্ত রায় দিয়ে দিলেন, চূড়ান্ত রায় ইসলামের ব্যাপারে যে রায় দিয়ে দিয়েছেন, এই রায় আপনার চূড়ান্ত রায়, এই ব্যাপারে আর কারো কোনো মত আপনার মত এখানে ঢুকানো যাবে না। কারণ এইটা পৃথিবীর মধ্যে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের থেকে যদি আপনি হেরে যান, রায় যদি পছন্দ না হয় 10 করে যেতে পারেন, 10 করে রায় যদি ভালো না লাগে আপনি হাই কোর্টে যেতে পারেন, হাই কোর্টের রায় যদি ভালো না লাগে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে। সুপ্রিম কোর্টের রায় যদি ভালো না লাগে রিভিউ পিটিশন করা যায়, কিন্তু আল্লাহর রায় আপনার যদি কারো পছন্দ না হয় এটা ভালোর লক্ষণ না, এটা কপাল ঘোরার লক্ষণ। আল্লাহ পাক বলতেছে চূড়ান্ত রায় দিয়েছি আমি, জিনিসটা এরপরে কারোর কোনো মত এখানে ঢুকানোর কোনো সুযোগই নেই, দরকার হয় সুযোগই রায়টা কি করবে আল্লাহ পাক রায় বলে বলতেছে যে এই রায়টা খালি আমার নবীকে না, একটু আগের থেকে উনি দেখাইতে আসছেন যে যেহেতু
বিশাল যে প্লাবন হয়ে গেল, এই প্লাবনের পরে পৃথিবীতে আপনার ধ্বংস হয়ে গেল। নতুন করে যখন আবার শুরু হলো পৃথিবীতে আপনার জনমানব যখন শুরু হলো, সর্বপ্রথম নবীর নাম হলো নূহ নবী। এটা বলেছে এই যে রায় আমি দিয়েছি, রায় আমি নূহ নবীকে দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? আবার বলতেছে ওহির মাধ্যমে আমার নবীকেও দিলাম। এটা তিনি বুঝাচ্ছেন নবীকে এটা নতুন কিছু না, এই রায় আমি নূহ নবীকে দিয়েছিলাম, আপনাকেও দিলাম। আর মাঝখানে আবার কয়েকজন নবীর নাম উল্লেখ করলেন, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। সুবহানাল্লাহ। শুধু নূহ নবী আর আপনি না, এর মাঝখানে আবার ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী, এই সবাই আমি একই রায় দিয়েছিলাম। রায়টা শুনবেন না? ওই রায়টা হলো আন আকিমুদ্দিন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পয়গম্বরদের একই রায় আমি আল্লাহ দিয়েছিলাম। সেই রায়টা হলো মানুষের তৈরি করা যে দিনগুলো আছে, দিন মানে এরকম সংবিধান, এই মানুষের তৈরি করা যে আইনগুলো, সংবিধানগুলো আছে, এইগুলোর কবর দিয়া আল্লাহ আইন বিজয়ী করার জন্য আমার নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। দিন কায়েম করে দেবে, এই জন্যই আমি পাঠাইছি। দিনের খেদমত করবে, খেদমতের কথা করে দেখা নাই, কায়েমের কথা বহু জায়গা দেখানো যায়, কিন্তু খেদমত কি করতে দেয়? আসি একটু খেদমত অনেক দোয়া করে একটু খেদমতে আসে, কিছু খেদমত করে না। অসুস্থ ইসলাম, অসুস্থ ইসলামের খেদমত করি আমরা। কথা ঠিক না? কায়েম করে শোয়ার থেকে দাঁড়া করে দেওয়ার নাম হলো কায়েম। ওই কিয়াম শোনে না, কিয়াম, এই কিয়ামের থেকে কায়েম। কিয়াম বোঝেন? কিয়াম, কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে ওই কিয়ামের থেকেই কায়েম। অর্থাৎ এখানে আপনার এই শোয়ানো ছিল যে ইসলামটাকে কোনো কাজে লাগতো না, এই ইসলামকে মাতুব্বর বানাইয়া ওই ইসলাম যা আমাদের হুকুম করলো ওই অনুযায়ী চলার নাম হলো মুসলিম। ইসলামকে মাতবার বানাতে হবে। কি বানাতে হবে? এই মাতুব্বর বানাতে হবে, ইসলামকে মাতুব্বর বানাতে হবে। ইসলাম যেভাবে তোমার পোশাক পরতে পারে সেভাবে পোশাক পরবা, ইসলাম যেভাবে জুতা পায়ে দিতে পারে সেভাবে জুতা পায়ে দিবা, ইসলাম যেভাবে তোমার স্ত্রীর সঙ্গে উঠা বসা করতে পারে সেভাবে উঠা বসা করবা, সন্তানের সঙ্গে সেভাবে উঠা বসা করবা, ওরে বন্ধু প্রতিবেশীদের সাথে সেভাবে উঠা বসা করবা, পায়খানায় টয়লেটে কিভাবে যাবা, পানি কিভাবে খাবা, আরে খানা কিভাবে খাইবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এতটুকু কথা বলে আল্লাহ পাক আর কোনো কথা বলে নাই। আল্লাহ নবী বলেন যে আমি সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আনা বুইসতু মুআল্লিমুন, আমি আছি শিক্ষক হইয়া, আমার সাহাবাদেরকে আমি পানি খাওয়া পর্যন্ত শিখাইছি। পানি খেতে তো শিক্ষক, আমি সাহাবাদেরকে তিন সাথে খাইও, কয়টি সাথে? তিন আমার নবী দিতে আল্লাহ কাছে খাও পান করো, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কেমনে খাবো? গরুতেও খায়। পায়খানায় যাওয়াটা কেমনে যাইতে হবে রাসূল প্র্যাকটিক্যালে শিখাইছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ডান পা দিয়ে ঢুকেছেন, বেরোনোর সময় উল্টা করেছেন, মসজিদে ডান পা দিয়ে ঢুকেছেন, বেরোনোর সময় উল্টা করেছেন, জামার ডান হাত আগে ঢুকাইছেন, খোলার সময় উল্টা করেছেন। এই কথাগুলো আমল করা যাবে না তো? এই যে কথাগুলো বলছেন এগুলো আমল করতে পুলিশ ধরবেন না, এগুলো আমল করলে পুলিশই ধরবে না। পুলিশই ধরা ওয়াজও আছে আলাদা, ও পিঠ বাছারি বক্তাও আছে আলাদা। কথা বলেন নাই? ও কায়দা আছে, বোঝেন নাই? এখন যদি বলছে হুজুর খাওয়া চলে, না না না, ও পুলিশের দোষ না। ও বন্ধুরে এইটার কায়দা আছে, এই যে পিঠান খাওয়া এ আলাদা ওয়াজ আছে। ইচ্ছা করে যারা পড়ানো চায়, কারণ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আর হলো আদম আলাইহিস সালাম, এই তিনজন পয়গম্বর খালি পিঠান খায় নাই আমার জানা মতে। আর সকলে নবী পিঠানে চলে এ সুস্থ কামড় দিয়ে কেউ খবরে যেতে পারে কারণ তাকে ভাই তারা নবী মানুষ, তারা কি মানুষের পাশায় আঙুল দিয়ে বের করে না, এইগুলো মানে নবীগুলো কারো কাম। ও কোন সাইডে অপরাধী ছিল? আমার কথা বোঝেন? ওরা কত সাইডে অপরাধী, তবে আমি চ্যালেঞ্জ করলাম আপনি খালি খুঁজে রেখে ইতিহাস, তিনজন চারজন আপনার পয়গম্বর বেঁধে রেখে আর সমস্ত পয়গম্বর গুলি এত পিঠান খাবো, কারণ আসনি দেওয়া লাগলো, কারণ কুয়ার মধ্যে ফেলাচ্ছিল, কারণ পড়াতে পারবে ওই পাশে বই দিয়ে আসলো মুসা নবীরে ইসারা নিয়ে যেতে ভাসির মারতে। কারণটা কি ভাই, এরা কত সেটি অপরাধী ছিল। বাংলাদেশের কিছু লোক আছে এই অমুক সেটি অপরাধী, তমুক সেটি অপরাধী, এগুলো বিচার হয় যদি সত্যি অপরাধী হয়। ওই আমাদের কোন অপরাধী যে সাব্যস্ত হবে তার বিচার হয় কেন?
আলোচনা পেশ করতেছিলেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 016500454 অথবা 09666923846 এই নাম্বারে।